হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিন্নিস লাইফস্টাইল। তো চলো আজকে দিনটা আমার কিভাবে শুরু হয়েছে বলি তোমাদেরকে। তো আজকে দেখতেই পেলে ফোরসাইড ডায়াগনস্টিক চলে এসেছি বাবানকে নিয়ে। 10:40 টাইমিং ছিল। তো কালকে রাতে কালকে বিকেলবেলা হট করে রিপোর্টগুলো এসছে লিভার ফাংশন আর ইউরিক অ্যাসিডের। বাবানের ইউরিক অ্যাসিডও হয়েছে আর লিভার ফাংশন ফ্যাটি লিভার হয়েছে। তো তার জন্য কালকে আমাদের যে ডক্টর আছেন তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করাতে উনি বললেন যে একটা ইউএসজি করাতে নিয়ে যেতে। তো তাই ফোরসাইডে চলে এসেছি ইউএসজি করাতে। তো বাবান এখন জল খেয়ে হাঁটাহাঁটি করছে। চলো তারপরে যেতে যেতে বলছি কী হলো। জিমে ভর্তি হো। কালকে রিপোর্টগুলো আসার পর থেকেই আমার মুডটা এমনিতেই খারাপ কালকে থেকে। তো সকালবেলা তাড়াতাড়ি করে ওই জন্য ওকে নিয়ে চলে এসেছে, একটা টেনশনের মধ্যেও ছিলাম যে যতক্ষণ না ইউএসজি রিপোর্টটা হাতে আসছে। তো সন্ধ্যাবেলায় বললো আসতে রিপোর্টটা দিয়ে দেবে। ততক্ষণ সকাল থেকে এতই বমি হয়েছে বাবানের, আরও তাড়াতাড়ি করে আমি বুকিং করি ফোরসাইডে। সকালবেলায় 8টার দিকে বুকিং করাতে ওনারা টাইমিং দেয় 10:40। তো বাবানের হয়ে গেছে ফাইনাল ইউএসজি। তো এবার আমরা বাড়ির থেকেই যাচ্ছি। আজকে সারাদিনটা মনে হয় এখানেই কাটালাম, সানডে বলে মনেই হচ্ছে না। তো যাই হোক, বাড়িতে শরীর অবস্থা খারাপ থাকলে যাওয়া হয়। তো বাবানের শরীর টরীর খারাপ হলে আমার মুড এমনি অফ হয়ে যায়। বাবানের আর সাহিত্য দুজনেরই এমনি আমার মুডটা অফ হয়ে যায়। তো যাই হোক, বাবানকে ইউএসজিটা করিয়ে নিয়ে অনেকটা রিলিফ লাগছে, কিন্তু রিপোর্টটা আসুক তারপরে একটুখানি শান্তি পাবো রিপোর্টটা দেখে। তো রিপোর্টটা আসার পরে তারপরে বলেছে ডক্টরের কাছে চেক আপে নিয়ে যেতে। আজকে যেহেতু সানডে, আজকে ওনার চেম্বারটা খোলা নেই, তো কালকে খোলা থাকবে। তো কালকেই ওকে নিয়ে যাব। এমনিতেই সকাল থেকে ওর বমি হয়েছে 2বার, তারপরে পেটটাও ব্যথা করছিল। ফ্যাটি লিভারে চাপ পড়লে যেরকম ব্যথা হয়, ফ্যাটি লিভারে সেই সেম প্রচণ্ড ব্যথা হচ্ছিল বাবানের। তো তার জন্যই আরও তাড়াতাড়ি করে ইউএসজিটা করানো হলো। আর বাবান একদম কথা শোনে না, বাইরে ভীষণ ফাস্টফুড খায়। অফিসে বেরোলেই একবার হয়েছে আমি বাড়িতেই টিফিন করে দেওয়া সত্ত্বেও সন্ধ্যেবেলার দিকে এসে বাইরে এদিক ওদিক খাওয়া হয়ে যায়। রোল, চাউমিন, তারপরে কেএফসি, তোমার চিকেন, এসব ওর খাওয়া হয়ে যায়। তো এতে তো বারণ করলেও শুনবে না। যাই হোক, তো এখন একটা রোগ বাঁধিয়ে ফেলেছে, তাকে এখন সুস্থ করার দায়িত্ব আমার। তো এমনিতেই টেনশানে আছি। চলো বাড়িতে যেতে যেতে বলছি। সাহিত্য বাড়িতে একা রয়েছে, দিদা দাদু, আর তার মধ্যে আজকে সকাল থেকে মায়েরও দেখলাম শরীরটা খারাপ, প্রেশারের জন্য মাথা তুলতে পারছে না। সাহিত্য দিদা দাদুর কাছেই আছে, আর বাপিও বাড়িতে নেই, আজকে কালেকশানে গেছে টাকা। তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, তাই এখনও 1টা বাজে। সাহিত্যর মনে হয় এতক্ষণে স্নান হয়ে গেছে, বাড়িতে গিয়ে খাইয়ে দেবো। আমি বাড়ির দিকে চলেই এসেছি। চলো টাটা, নেক্সট ভিডিও অবশ্য দেখা হচ্ছে। টাটা।